বছর ব্যবধানে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে 23%। 2023-24 অর্থ বছরে যা ছিল প্রায় 17,500, যাতে জড়িত অর্থের পরিমাণ প্রায় 24 লাখ কোটি টাকা। অন্যদিকে এ ধরনের ঘটনায় বাড়ছে অন্তর্বর্তী সরকার দায়িত্বের পরও। গভর্নর জানান, এসবের ভিত্তিতে পরবর্তী উদ্যোগ নিতে প্রয়োজনে আইনি পরিবর্তন আনা হবে। ব্যাংক ব্যবস্থায় কোনো গ্রাহকের সামর্থ্য, প্রয়োজন কিংবা অস্বাভাবিক লেনদেনকে সন্দেহজনক হিসেবে গণ্য করে থাকে নিয়ন্ত্রক সংস্থা। প্রতি বছরই দেশে কিংবা বিদেশে হওয়া এসব লেনদেনের নজরদারি করে বিশেষায়িত সংস্থা বিএফআইইউ। বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, সবশেষ অর্থ বছরে এই ধরনের লেনদেন শনাক্ত হয়েছে প্রায় 17,000টি, যা আগের অর্থ বছরের চেয়ে 23% বেশি। 17টা যেই রিপোর্টিং এজেন্সি আছে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করে থাকে। আমরা এই সংখ্যাটা গত বছর যেটা পেয়েছি 17,345। টপ লিস্টে আছে ফ্রড ফরজারি, যেটার পরিমাণ 50। এরপরে আছে করাপশন ব্রাইবারি। এই সময় চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের চিত্র তুলে ধরে বিএফআইইউ। বলা হয়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে প্রায় 14,000। অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর থেকে বেড়েছে এই প্রবণতা। গভর্নর জানান, এসবের ভিত্তিতে ব্যবস্থা নিতে দরকার একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়। সেজন্য আইন পরিবর্তনের কথাও জানান তিনি। সমস্যা আছে, এটা অস্বীকার করব না, সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং থিংস। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো। তথ্য অনুযায়ী গত অর্থ বছরে সন্দেহজনক লেনদেনে জড়িত অর্থ প্রায় 24 লাখ কোটি টাকা। অর্থের সংশ্লিষ্ট সংকট উত্তরণে বিএফআইইউ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।